ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, ইয়ানি আল মাউত। তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মরণকে বেশি বেশি স্মরণ করো। মরণের কথা একটু ভাবো, কিন্তু আমাদের সময় কতটুকু আছে? কত মানুষের অ্যানাউন্স তো আজকে হচ্ছে, অমুক জায়গায় কুকুটিয়া, অমুক জায়গায় কাজলপুরে, আশেপাশের কত মানুষের অ্যানাউন্স আমরা শুনছি, অমুক জন আজকে মারা গিয়েছেন, অমুকের জানাজা অমুক সময় হবে, অমুক মারা গিয়েছেন। আপনি কি একটা বার চোখ দুটি বন্ধ করে, আপনার কি একটা বার এই ভাবার সময় হয়েছে যে আমার নামটাও এই মসজিদের মাইকে অ্যানাউন্স হবে, আমার জন্য মানুষ কবরস্থানে কবর খুঁড়বে, আমার জন্য আমার আপনজন বাজারে গিয়ে কাপড়ে কাপড় নিয়ে আসবে, আমার জন্য আমার আত্মীয় স্বজন কিছু সময়ের জন্য কান্নাকাটি করবে, আমাকে নিয়েও আমার জন্য মানুষ গরম পানি, বরই পাতার গরম পানি করবে, তারাও ওই পানি দিয়ে আমাকে গোসল দিবে, তারাও আমাকে একবারে ধীরে ধীরে কবরস্থানে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসবে, আমি ওই কবরের মধ্যে চলে যাব, আমি তো দুনিয়াতে থাকবো না। কখনো কি ভেবেছি আমরা এটা? কখনো কি আমাদের এটা ভাবার সময় এসেছে? পৃথিবীতে কোন নবীও কি বেঁচে আছেন? আর কথা বলে না। কোন রাসূলও কি বেঁচে আছেন? দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম খুবই রাগান্বিত একজন ব্যক্তি ছিলেন। আমাদের অনেকের জানা থাকার কথা, মিশরে এত রাগান্বিত ব্যক্তি ছিলেন, উল্টাপাল্টা করলে সহ্য করতে পারতেন না। মিশরে এক যুবক উল্টাপাল্টা করেছে, এক থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ে যুবক মারা গিয়েছে। এক দৌড় দিয়েছে, গিয়ে ওই সেই সুদূর প্রসারী মাদায়েনে গিয়ে পৌঁছেছে। এই মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছে জান কবজ করার জন্য, জান কবজ করতে এসেছে। হাদিসের কথার মধ্যে আসে, জাআহু ফাসাক্কাহু, আজরাইল মূসা আলাইহিস সালামের কাছে আসে, আসার পরে বলছে, জিজ্ঞাসা করছে, তুমি কেন এসেছো? বলছে, তোমাকে মরণ দেওয়ার জন্য এসেছে। ফাসাক্কাহু, হযরত মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় বসা দিয়েছে, এক থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ বের হয়ে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। ফারাজা ইলাল্লাহি তাআলা, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, ওগো আল্লাহ কার কাছে পাঠাইলেন? এমন নবীর কাছে পাঠাইলেন, এমন ব্যক্তির কাছে পাঠাইলেন, আমি মৃত্যুর কথা বলার সঙ্গে সঙ্গে এমন থাপ্পড় আমাকে দিয়েছে যে থাপ্পড় আমার চোখ তো বের হয়ে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার কাছে ওহী পাঠিয়েছে, আজরাইলের কাছে ওহী পাঠিয়েছে, যাও তার কাছে নিয়ে যাও, গিয়ে তাকে বলো, হে মূসা, তুমি কতদিন দুনিয়াতে বাঁচতে চাও? তুমি একটি বকরির উপরে তোমার দুই হাত রাখো, তোমার দুই হাতের নিচে যতগুলি পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময়ে আমি তোমাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তারপর? তারপর আল মাউত, আল মাউত, তারপর তো মরণশীল, মরতে হবে তোমাকে। মূসা আলাইহিস সালাম বললেন, আর বাঁচতে চাই না, আপনার কাছে যেতে চাই।